আচ্ছা এরপর কি আমরা কি বলতেছিলাম, এক্সকিউজ মি, কাম ব্যাক এলাইজা। সি না হলো না, the reaction is carried out at a lower temperature, তাহলে কার্ভ উইল বি লেস স্টিপার, রাইট? তাহলে এরকম দিবা লেস স্টিপার, কিন্তু এই y অ্যাক্সিস যাতে ক্রস না করে, it must be leveled out. টেম্পারেচার বাড়ালে তো প্রোডাক্ট বাড়া যাবে, টেম্পারেচার যদি সরি টেম্পারেচার কমাইলে কি প্রোডাক্ট বেড়ে যাবে? টেম্পারেচার ইনক্রিজ অর ডিক্রিজ প্রোডাক্টের সাথে তো কোনো রিলেশন নাই, জাস্ট রেট উইল বি faster or slower. Okay, so this is the thing. Number 4 is done. Number 5, copper 2 oxide catalyzes the decomposition of hydrogen peroxide. 0.5 gram of oxide was added to a flask containing 100 cm of hydrogen peroxide solution. A gas was released. It was collected and its volume noted every 10 seconds. Taiba, what is the gas collected? What is the name of the gas? Hydrogen peroxide decomposition. Oxygen. তো এরকম করলে হবে? তুমি তো দেখতেছো যে আমি একজনকে জিজ্ঞেস করছি অলরেডি। আচ্ছা, গ্যাস ওয়াজ রিলিজড অক্সিজেন, তাই না? আমরা বলছি যে ল্যাবে আমরা অক্সিজেন গ্যাস ম্যানুফ্যাকচার করতে পারি অনলি ওয়ান থিং, এটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড কে ডিকম্পোজ করে। কি দিয়ে? ক্যাটালিস্ট দিয়ে। এর জন্য এই রিঅ্যাকশনের একটা নাম আছে, ক্যাটালাইটিক ডিকম্পোজিশন। মানে যেই রিঅ্যাকশন গুলাতেই তুমি ডিকম্পোজিশন করো ক্যাটালিস্ট ইউজ করে, এটার নাম কি? ক্যাটালাইটিক ডিকম্পোজিশন। আর যেই রিঅ্যাকশন গুলাতে ডিকম্পোজিশন করো হিট দিয়ে, এটা হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন। থার্মাল মানে হিট, ডিকম্পোজিশন মানে ব্রেকডাউন। ক্যাটালাইটিক ফ্রম দ্য টার্ম ক্যাটালিস্ট, তো ক্যাটালাইটিক ডিকম্পোজিশন মানে ডিকম্পোজিশন মানে ব্রেকডাউন। কি দিয়ে? দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি, ক্যাটালিস্ট দিয়ে। বোঝা যায়? সো থার্মাল ডিকম্পোজিশন, ক্যাটালাইটিক ডিকম্পোজিশন শুনলে ফেইন্ট হয়ে যাওয়ার দরকার নেই, খুব ইজি জিনিস, তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা, what is a catalyst? Iftikhar, what is a catalyst? It is a substance that creates another pathway to. What is a catalyst? Definition. It speeds up chemical reactions. And without being unchanged. Without being chemically unchanged. একটু কেমিক্যালি বলা দরকার। সো ভেরি গুড, 2 মার্কস। তাহলে খেয়াল করবা, টেক ইওর টাইম। তুমি যদি খুব তাড়াতাড়ি অ্যান্সার দিতে না পারো, টিচারকে বলো যে স্যার 30 সেকেন্ডস, 1 মিনিট, আমার একটু টাইম দেন, আমি চিন্তা করি। ঠিক আছে, টাইম দাও। এর মধ্যে যদি অন্য কেউ বলে দেয়? না না, অন্য কেউ বলবো না। ড্র আ ডায়াগ্রাম, আর অন্য কেউ বললে তো বাইচে গেলা। ড্র আ ডায়াগ্রাম অফ সুইটেবল অ্যাপারেটাস ফর দিস এক্সপেরিমেন্ট। তাহলে এই এক্সপেরিমেন্টের ওই যে যেটা বারবার বলতেছি, এই যে এরকম একটা ড্রয়িং করবা। একটা কনিক্যাল ফ্লাস্ক দিলা, জাস্ট স্কেচ করবা। একটা কনিক্যাল ফ্লাস্ক, রাইট আর্ম দিয়ে এখানে একটা বাং দিলা, এখানে একটা বাং দিলা, এখানে একটা তুমি টেস্ট টিউব দিতে পারো, হোয়াটএভার। এরকম একটা, এটার সাথে যদি হেলান দিয়ে রাখতে পারো তাহলে ভালো। হেলান দিয়ে বসে আছে টেস্ট টিউব, এটা হইতে পারে। অথবা একটা স্ট্রিং দিয়ে বাইধা দিলা, স্ট্রিং দিয়ে, রাইট? একটা স্ট্রিং দিয়ে বাইধা দিলা, রাইট আর্ম কনিক্যাল ফ্লাস্ক। সো এইভাবে ড্রয়িং করবা, 3 মার্কস, 3 মার্কস দিবে। একদম জাস্ট স্কেচ, খুব সুন্দর ড্রয়িং হওয়া দরকার নাই, বাট মেক শিওর যে তুমি যেটা করছো এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, নেম দ্য গ্যাস দ্যাট ইজ ফর্ম অক্সিজেন বলছি। রাইট আ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পেরক্সাইড। এটা অনেকবার বলছি, হাইড্রোজেন পেরক্সাইড ইফ ডিকম্পোজেস কি ফর্ম হয়? ওয়াটার, H2O and O2, ব্যালেন্স হাফ O2, হ্যাঁ এভাবে দিলে হবে। 2 মোলস কেন হয়ে গেল তো ব্যালেন্স। হ্যাঁ, তুমি যদি ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করতে চাও, হ্যাঁ 2 দাও, সমস্যা নাই। এই যে এটা 2, বাট ওইটা হাফ দিয়ে করলে হবে, হ্যাঁ ফ্র্যাকশন রাখলেও হবে। আমরা বলবো পরে ক্যালকুলেশন যখন করাবো তখন বুঝবা কেন হাফ দিলে হবে, যখন ক্যালকুলেশন করাবো তখন। আচ্ছা ঠিক আছে। সো হাইড্রোজেন পেরক্সাইড এটা আসে এক্সামে অনেক। আর ক্যাটালিস্ট যদি দেখাইতে চাও, এখানে দেখাবা, এই যে কপার 2 অক্সাইড, উপরে লিখি আমরা ক্যাটালিস্ট সবসময়। কোনো কিছু উপরে আছে, এটা মানে কি? এটা একটা ক্যাটালিস্ট, ইট ইজ নট আ রিঅ্যাক্ট্যান্ট। লিমিটিং এজেন্ট তো রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, রাইট আ ব্যালেন্সড ইকুয়েশন, এটা গেল নাম্বার ডি। নাম্বার ই, প্লট আ গ্রাফ অফ দ্য ভলিউম অফ গ্যাস এগেইনস্ট টাইম। হ্যাঁ, এটা কোথায় করবা?
গ্রাফ পেপারে। নাম্বার এফ, ডেসক্রাইব হাউ রেট চেঞ্জেস ডিউরিং দ্য রিঅ্যাকশন। বলছি এটা অলরেডি, আগেও বলছি তাই না? অ্যাজ টাইম প্যাসেস the reactant particle number of reactant particles or amount of reactant particles will decrease, so there will be less frequent successful reaction, less rate of reaction. What happens, that initial rate fastest মানে at time t is equal to 0 the rate is fastest. যদিও আমরা time t is equal to 0 বলি, কেন বলি? বিকজ আমরা টেনজেন্টটা ড্র করি এখান থেকে। আমি বুঝতে পারছি? তাহলে টাইম t is equal to 0 এই জায়গাতে যে টেনজেন্টটা আমি ড্র করি দ্যাট ইজ ফাস্টেস্ট, মানে একদম ইনিশিয়াল টাইমে দ্য রেট ইজ ফাস্টেস্ট। এটাকে আমরা বলি at time t is equal to 0। বুঝছো? খেয়াল থাকবে, ইনিশিয়াল রেট ইজ ফাস্টেস্ট এভাবে বলতে পারো, অথবা at time t is equal to 0 the rate is fastest। এলাইজা বুঝছো এটা? টাইম t is equal to 0 ওর সাথে কথা বলতে হবে, বুঝবো কিভাবে? ওইটাই আমাকে জিজ্ঞেস করো। at time t is equal to 0 মানে theoretical time t is equal to 0 মানে টাইম 0 তে তো রিঅ্যাকশন আসলে স্টার্ট হয় নাই, বাট টাইম 0 টা ক্রস করার সাথে সাথে তো রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে, ওইটাকেই আমরা টাইম t is equal to 0 দিয়ে বুঝাচ্ছি। এবং এইটা দেখো, তুমি যতগুলো ট্যানজেন্ট ড্র করবা সবগুলো লেস টিপার হবে। এখানে ড্র করো, এখানে ড্র করো, এখানে ড্র করো, সবগুলো কি লেস টিপার না? শুধু টাইম t is equal to 0 তে হচ্ছে স্টিপেস্ট স্ট্রেট লাইন তুমি পাবা, তাই না? Steepest curve, sorry, steepest curve. What happens to the concentration of hydrogen peroxide as the reaction proceeds? We'll see. It decreases. What chemicals are present in the flask after 90 seconds? Water and copper dioxide. And Water and copper dioxide. or water and copper dioxide. 90 na? Water and copper dioxide. বোঝা যায়? Oxygen কি পাবা? Oxygen তো গ্যাসের নিচে চলে আসছে, তাই না? Copper 2 oxide, since it is the catalyst, it will remain and water will remain. Right? Very good. What mass of copper 2 oxide would be left in the flask at the end of the reaction? Mass will be the same. Mass will be same, right? Unchanged. Why? Because এখানে concentrate করো। Why the mass of copper 2 oxide will remain unchanged after the reaction? Catalyst. ক্যাটালিস্টের ম্যাস কি থাকে? ক্যাটালিস্টের ম্যাস কি থাকে? আনচেঞ্জ থাকে। ক্যাটালিস্ট তো রিঅ্যাক্ট করে না। আরেকটা কথা বলি, এটা হচ্ছে ক্যাটালিস্ট রিঅ্যাক্ট করে না, এটা একটা ভুল কথা। এটা এ লেভেলসে আমরা বুঝাবো যে ক্যাটালিস্ট রিঅ্যাক্ট করে বাট ইটস ম্যাস রিমেইন আনচেঞ্জ, মানে রিঅ্যাক্ট করার পর আবার ও অ্যাজ ইট ইজ হয়ে আছে। বুঝছো? হ্যাঁ, বাট ওইটা তোমাদের এখন দরকার নাই। আমরা কি বললাম? ক্যাটালিস্ট উইল রিমেইন কেমিক্যালি আনচেঞ্জ, দ্যাট ইজ ফাইন আপ টু দিস। তার মানে its mass will remain unchanged. Sketch on your graph the curve that might be obtained for 1 gram of copper dioxide. 1 gram এখানে কত? 0.5 gram না? So if you increase the amount of catalyst then the rate of reaction will increase. এটা মাথায় রাখো, এটা পাস কোশ্চেন পেপারে আছে 1 মার্কের জন্য এই কোশ্চেনটা। If the mass of the catalyst increases or the surface area of catalyst increases, then কি? Rate of reaction increases. Rate of reaction বাড়ে, catalyst বাড়ায়। Name one other substance that catalyzes this decomposition. Manganese 4 oxide or MnO2, manganese dioxide বলতে পারো, অথবা manganese 4 মানে হচ্ছে রোমান 4, মানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে 4। ঠিক আছে? 7 তো আমরা করছি, 6 করছি তাই না? 6 করছি, 7 8 ও তো আছে। আচ্ছা, 7 and 8 যারা করছো তাদের যদি কোনোটাতে প্রবলেম থাকে ওটা বলো, এটা জাস্ট ডিসকাস করে দিব। সিমিলার কোশ্চেনই হবে। ডি পারো নাই। Sketch a graph showing the mass of zinc on the y-axis and time on the x-axis. হ্যাঁ, স্কেচ করতে বলছে, তাহলে জিঙ্ক কি রিঅ্যাক্ট্যান্ট না? 7 না? জিঙ্ক কি রিঅ্যাক্ট্যান্ট না? তাহলে কি হবে? as time passes, initially জিঙ্কের ম্যাস সবচেয়ে বেশি ছিল, as time passes জিঙ্কের ম্যাস কমতে থাকবে। বুঝছো? the curve will be upside down, কারণ এটা রিঅ্যাক্ট্যান্ট কে মনিটর করতেছে। টাইম 0 তে জিঙ্ক ম্যাক্সিমাম ছিল, যত টাইম পাস হইছে জিঙ্কের কনসেন্ট্রেশন কমছে কমছে কমছে, রিঅ্যাকশন হইছে,
একটা সময় লেভেলড অফ হয়ে যাবে উইথ দ্য এক্স অ্যাক্সিস, জিরো হবে না কিন্তু। Sir, B zinc হবে না? হ্যাঁ 7B 7 এর zinc হবে না? zinc and iodine solution react. The rate of reaction for zinc metal at regular, the mass of zinc metal at regular intervals until all the iodine has been used up. Iodine তো সব used up হয়েছে, তাহলে zinc is excess. হ্যাঁ iodine যদি used up হয় তাহলে এটা লিমিটিং এজেন্ট, তাহলে অন্যটা এক্সেস। তাহলে দেখো এই জিঙ্কের কার্ভ কিন্তু এক্স এক্সিস এর সাথে একদম ইয়ে হয়ে যাবে না, এক্সিস এর সাথে ইন্টারসেক্ট করবে এক্স এক্সিস এ নো, কেন জিঙ্ক টু এক্সেস, তার মানে আফটার দ্য রিঅ্যাকশন ইজ কমপ্লিট সাম জিঙ্ক উইল বি লেফট ওভার, সে at least 0.2 গ্রাম অর এনি আদার ম্যাস, তাই না? কারণ জিঙ্ক টু এক্সেস এটা তো শেষ হবে না। তাহলে তুমি যদি লেভেলড অফ করে দাও, মানে সিঙ্ক করে দাও, সিঙ্ক ইনটু দ্য এক্স এক্সিস করে দাও কার্ভটাকে, তাহলে তো এটা রং। যদি জিঙ্কটা লিমিটিং এজেন্ট হইতো তাহলে সিঙ্ক করতো। এক্স এক্সিসে সিঙ্ক করা মানে কি, এখানে সিঙ্ক করা মানে কি, এই যে জিরো হয়ে যাওয়া, জিঙ্ক কি জিরো হবে না, কেন এক্সেস, ক্লিয়ার? আচ্ছা এরপর ই প্রবলেম তাহলে how will the graph change if the temperature of the iodine solution increase by 10 degree? কেন এটা কি সমস্যা, কেমনে? Same item. হ্যাঁ কার will be Item. 10 ডিগ্রি বাড়াইছো না, 10 ডিগ্রি বাড়াইলে কি হবে, স্টিপার, এই যে এখানে লেভেলটা হয়ে যাবে। হ্যাঁ সেম ইয়ে না, এই এক্স এক্সিস এর সাথে প্যারালাল হবে আর কি, সেম ভাবে প্যারালাল হবে, বাট কার্ভ উইল বি স্টিপার। ঠিক আছে ক্লিয়ার? দেখো একই জিনিস ঘুরে ঘুরে আসতেছে, তাই না? আর কি আর কি আর কি আর কিছু না। এই যে স্যার ওমর ইয়ে করে আসবেন, কাজ করে আসবেন নেক্সট ক্লাসে। এই বইটা আছে, অন্য কোনো বই আছে? কোনটা? ব্যাড বুক, বাট এইটা থেকেও এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন, রেট অফ রিঅ্যাকশন বের করেন। যারা হোমওয়ার্ক সাবমিট করেন নাই, নেক্সট ক্লাসে কিন্তু হোমওয়ার্ক সাবমিট করা লাগবে, আমি দেখবো। ঠিক আছে, অ্যাটলিস্ট স্যারকে যাতে বলতে পারেন যে স্যার হোমওয়ার্ক ওই দিন করতে পারি নাই, বাট এরপর দিন করছি। বাট আমরা কিন্তু স্ট্রিক্ট ডিসিশন নিব, কিন্তু হোমওয়ার্ক না করলে বাইর করে দিব ক্লাস থেকে, এত স্টুডেন্ট দরকার নেই, বাইর করে দিব, সত্যি কথা বাইর করে দিছি এর আগে। বেশি যন্ত্র